কথা বলতো, এই যে বারবার বলছিস যে পরের ঘাড়ে বন্দুক রাখা, আমার ঘাড়ে বন্দুক রাখা, আমার ঘাড়ে বন্দুক রেখেছে, মানে তুই এত অ্যাভেলেবেল কেন সকলের কাছে? আর 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো অ্যাভেলেবেল নয় তোর মতো। আর তুই নিজেকে তো সকলের কাছে অ্যাভেলেবেল করিই বা দিস কেন? পুরনোর কথা অনেক পুরুষের সাথেও শোনা গেছে যে তুই নাকি সকলের কাছে অ্যাভেলেবেল। ফোকলাকে নিয়ে, ফোকলাও তোর নিয়ে মুখ খুলেছে, সেখানেও তুই চুপ করিয়ে দিয়েছিস, মানে নিজে চুপ করে গেছিস বেগতিক দেখে। বয়টিতে কন্ট্রোভার্সি মেল ক্রিয়েটার, সেও বলল তুই তাকে এমন এমন কথা কমেন্ট করেছিস, এমন এই মেসেজ করেছিস, এমন এমন কথা বলেছিস যেগুলো একটা অন্য পরস্ত্রী পরপুরুষকে বলতেই পারে না। সেখানেও তোর কোনো জবাব ছিল না। এমন এমন কথাবার্তা তুই রেখে যাস যেখানে সত্যিই তুই অ্যাভেলেবেল। দেখ, তোর বাড়ির সন্তানসম অনেককে নিয়েই কিন্তু এরকম ধরনের প্রশ্ন উঠেছে। কোনো সন্তানসম কাউকে নিয়ে এমন ধরনের কোনো কর্ম আমার তো মনে হয় না কোনো মা, মামি, পিসি, দিদি কেউ এরকম ধরনের করতে পারে, কিন্তু তুই করে দেখিয়েছিস। ঠিক আছে, তারপরে বান্ধবীর ছেলে, তাকেও এমন কিছু করে বেরিয়েছিস যে সেখানেও অন্যরা বলতে বাধ্য হয়েছে। কেন আর 5জনকে বলে না, তোকে কেন বলে? কিরে, আর এমন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই যে তুই শুনছিলাম একদিন দুদিন আগে কাকে যেন বলছিলিস যে কে যেন তোকে বলেছে যে কি বলে, যে তুমি তো ভিতরের সম্পর্ক বিক্রি করো এবং তুমি তো লোকের বাড়ি বাড়ি চলে যাও, ঝুলি নিয়ে লোকের বাড়ি বাড়ি চলে যাও। ঠিকই তো বলেছো, একদিকে ভুল তো কিছু বলেনি। যদিও সে ফোনা লাভে ব্যস্ত থাকে, সে ফোনা লাভ করে করে সে ভিতরের খবর নিয়ে ভিডিও করে, কিন্তু যাই হোক, সে তো তোর মতো কারোর বাড়ি বাড়ি চলে যায় না ব্যাগ কাঁধে ঝুলিয়ে। কিরে, তোকে যেতে হয় কেন? টিনা তোকে মেনে নেয়নি, সেই জন্য তুই যতদিন পর্যন্ত টিনার পাশে থেকেছিস, টিনার হয়ে ভিডিও করেছিস। যখন টিনা তোকে অ্যাকসেপ্ট করেনি, মানে বাড়ি যাবার জন্য, কাছে যাবার জন্য, ভিতরের খোঁজ দেওয়ার জন্য যখন তোকে মানে অ্যাকসেপ্ট করলো না শেষের দিকে, মানে মাঝখানে, তখন তুই তার বিরুদ্ধে গিয়ে ভিডিও করতে শুরু করে দিলি। তুই তো এই রকম ধরনেরই পাবলিক। এই তো যার কথা তুই বলছিস যে তোর কাঁধে বন্দুক রেখেছে, তোর কাঁধে বন্দুক রেখেছে, তুই অ্যাভেলেবেল হলি কেন তাদের জন্য? তাদেরকে প্রথমে তাকে বোন বললি, তাকে ভুল কাজে লিপ্ত করে দিলি। প্রথমত, যদি কেউ দিদি হয়, কোনো বোনকে ধাক্কা দিয়ে কোনো নোংরা কাজে ফেলে দিতে পারে না। তুই সেখানে পাহারা দিয়েছিস, পাহারা দিয়ে নোংরা কাজে লিপ্ত করে দিলি। তারপর যখন সে তার সংসারে ফিরে গেল, তখন তোর সেটা সহ্য হলো না, তোর হাতে ঘা লাগলো, তখন তুই আবার তাকে বিক্রি করতে শুরু করে দিলি, তাকে বস্ত্র পরালি, পরিয়ে আবার তাকে পুনরায় তাকে কী করলি, বিবস্ত্র করে দিলি। সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছে। কাকে ছেড়েছিস? তুই কি কাজ করেছিস আমাকে একটু বল না, তুই কাকে ছেড়েছিস? তারপরেও তোর এই যে বহিন যার কথা বলছিস, মানে তোর মালকিন, তারপরেও কিন্তু তোকে কিন্তু ঘরে তুলে নিল, তোর ওপর সমস্ত লিগ্যালি যা যা ছিল সব কিছু তুলে নিল। আর একটা কথা তুই আমাকে বলতো, যে তুই বলছিলিস যে তোর আইডেন্টিটি, এই দুদিন আগে বলছিলিস, যদিও তোর চুলের আইডেন্টিটি, তো মানে চুলকেও যদি তোর নামের সাথে যোগ করে দেওয়া হয় না, এই তো চুলের আইডেন্টিটি, চুলকেও অপমান করা হবে, চুলকেও অপমান করা হবে। চুলও বলবে তো কারোর মাথায় থাকবো না, আমি তার মাথা থেকে ঝরে পড়ে যাব, মানে এরকম চুলও অপমানিত বোধ করবে। ঠিক আছে, তোর চ্যানেল নাকি তোর আইডেন্টিটি, চ্যানেলে বসে করেছিসটা কি, কি করেছিস? তোর নিজের ঔদ্ধত্য, নিজের অহংকার, কিছু পাবলিক আছে সেম তোর ক্যাটাগরি, তোকে তারা ইন্ধন যোগায়, কারণ তারাও তোর মতো ফ্রাস্ট্রেটেড। চ্যানেলে বসে করেছিসটা কি? প্রথমে শুরু করলি কাকে দিয়ে? বড় চ্যানেলকে দিয়ে শুরু করলি, উজ্জ্বল কণিকাদের দিয়ে শুরু করলি, তাদের জন্ম পরিচয়, তার সন্তানের, তাদের এক একটা মহিলাকে ঘর থেকে বার করে তাদেরকে বিবস্ত্র করে অন্য পরপুরুষের সাথে শুইয়ে দিয়ে, সন্তানের জন্ম পরিচয় দিয়ে, একটা বিছানায় শুয়ে থাকা মানুষকে নিয়ে নোংরামি করে সুপ্রিম লেভেলে লিগ্যাল ওয়েতে গলায় মালা ঝুলিয়ে নিলি। তারপরে লোকের কাছে ভিক্ষের ঝুলি নিয়ে বসে পড়লি, আমার কাছে পয়সা নেই চালানোর মতো, তোমরা আমাকে পয়সা দাও, আমি নিজেকে এই মালাটা থেকে মুক্ত করব। তাহলে তোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে দমটা রইল কোথায়? কি দম ছিল তোর? তুই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হেভি কন্ট্রোভার্সি করিস, তাহলে যে কন্ট্রোভার্সি করবে তাকে এই মালা পরে ফেলতে হয় কেন? কথায় কথায় মালা ঝুলিয়ে নিতে হয় কেন? মানে লিগ্যালি মালা, লিগ্যাল মালা ঝোলাতে হয় কেন গলাতে? আবার এই যাদের কথা বলছিস, এই তোর বহিনের কথা, মানে তোর এই মালকিনের কথা, এই দুদিন আগে যার কাছ থেকে লাত খেলি, তো মানে এখনও খাচ্ছিস লাত, তো তার কথা বলছি, তো তুই তো নাকি সবসময় সত্যি কথা বলিস, হেভি কন্ট্রোভার্সি করিস। তাহলে কই আর 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের গলায় তো তাকে লিগ্যাল মালা ঝোলাতে হয়নি, তোর গলায় কেন ঝোলাতে হলো? আর ঝোলাতে হলো তুই এমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এমন কথা বলে ফেললি যে তোকে সুসুর করে, মানে একটা পোষ্যর থেকেও অধম হয়ে ল্যাজ নাড়িয়ে নাড়িয়ে তার পা চেটে 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 তার পায়ে ক্ষমা চেয়ে গিরগিরিয়ে পড়ে থেকে ক্ষমা চেয়ে তোকে ওই মালা খোলাতে হলো জোর করে। তোর ক্ষমতা নেই, দম নেই, তুই না একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কিন্তু তুই একটা কাজ ভিতরে করেছিস, সেটা হচ্ছে সেই মালকিনের ঘাড়ে বন্দুক রেখে আরেকজন কো ক্রিয়েটারের গলায় তুই ওই সেম মালা পরাতে গেছিলিস, কিন্তু ওই যে ধর্মের কল বাতাসে নড়ে, বুঝতে পেরেছিস তো?
বুমেরাং হয়ে গেল, সব গন্ডগোল হয়ে গেল। তোর মনের আশা ভগবান পূর্ণ করলো না। তুই এখনো বুঝতে পারলি না? তোর মতো পাপিষ্ঠের ডাক ভগবানের কানে যাই না। ভগবানও তোকে লাত মারে, তোর কপালে ভগবানও লাত মারে। মানে এত পাবলিক লাত মারছে, ভগবান লাত মারছে, তাতেও তোর বিশ্বাস হচ্ছে না? এখনো নিজের পরিচয় বুঝতে পারছিস না? আরে এটা তোর পরিচয়। ইউ আর নাথিং, ইউ আর আ বিগ জিরো। একটা নারী, একটা মহিলা, একটা স্ত্রী, একটা বৌমা, একটা সমস্ত পরিবারের সব কিছু হয়ে কি করতে পেরেছিস? শুধু একটা কাজ করেছিস, প্রত্যেকটা সম্পর্ককে বিকিয়ে গেছিস, বিক্রি করে গেছিস, আর সেটা দিয়ে টাকায় খেয়ে যাচ্ছিস, গান্ডে পিণ্ডে গিলে যাচ্ছিস। ভাবছিস এই টাকা ইনভেস্ট করবো আবারও পাবো। সেগুড়ে বালি কর্মের দেবতা বলে একজন আছে, বুঝতে পেরেছিস তো? এগুলো তার কর্মফল, তোকে বলে কোনো লাভ নেই। কালকের ভিডিওতে তুই দেবশ্রীদিকে উদ্দেশ্য করে বলছিলিস না যে কিছু কিছু কন্ট্রোভার্সি বয়স্ক ক্রিয়েটার আছে যারা আমার প্রণাম নেওয়ার যোগ্য নয়? এইখানেই তুই ভুল বলে ফেললি, এইখানেই তুই ভুল বলে ফেললি। তোর মতো নরকের কিট যাদের কাছ থেকে কিছু গুরুজন, আমার মনে হয় তারা দেবশ্রীদির মতো বা আরও 5জন গুরুজন, তারা প্রণাম আদেও নেবে কি না তাদেরকে 101 বার ভাবতে হয়। আমার পায়ে যে সে কোনো নরকের কিট এসে হাত দিয়ে প্রণাম করে পুণ্যি কমাবে, আমি সেরকম পুণ্যি তাকে আশীর্বাদ দেব না। ঠিক আছে? আশীর্বাদের হাতটাও সবার মাথায় ওঠা উচিত নয় তোর মতো কিছু পাপীদের জন্য, যারা অন্যদের বাচ্চার মৃত্যু কামনা করে। ঠিক আছে? তুই এই যে বললি না যে অন্যকে প্রণাম করবি, সেটা নাকি তারা নাকি যোগ্য নয় তোর প্রণাম নেবার। তাহলে তুই চিন্তা কর, পাবলিকের কাছে যে তোর সন্তান নেই বলে সেই যে সিম্প্যাথি, যে তুই যে বলিস যে তোকে কেউ সিম্প্যাথি দেখায় না, তোকে কেউ এই জায়গাটায় অনেক পাবলিক বলে যে সবাই তোর এই জায়গায় ঘা মারে, কেন মারে, কিসের জন্য মারে? একবারও ভেবে দেখেছিস? তুই তো জলজান্ত মায়ের কোল আলো করা সন্তানদেরকে মৃত্যুর অভিশাপ দিয়েছিস, চাকার তলায় পিষে যাওয়ার কথা বলেছিস, আরও কত জনের সন্তানের মৃত্যু কামনা করেছিস, জ্যান্ত মানুষের মৃত্যু কামনা করেছিস। তোর মতো পাপিষ্ঠাকে, অসুরকে কোটা মানুষ করবে, মানে তোকে সিম্প্যাথি দেখাবে, দরদ দেখাবে। তাহলে বুঝতে পেরেছিস তো তোর আইডেন্টিটি এটা। তাহলে তোর মতো এরকম অভিশপ্ত মানুষের প্রণাম আদেও কি দেবশ্রীদি বা তার মতো গুরুজন ব্যক্তিরা নেবে? তোর মনে হয় তুই যোগ্য তাদের আশীর্বাদ পাওয়ার? প্রণাম করলেই তো কাউকে না কাউকে আশীর্বাদ দিতে হবে তাকে। উল্টে কি বলবে তোকে? তোর মতো পাপিষ্ঠার হাত তাদের পায়ে যেন না পড়ে, তারা সেটাই চাইবে। বুঝতে পেরেছিস? আসলে তুই বুঝবি না, তুই এতটাই পাপিষ্ঠা, সেই বিচারটাও তোর মধ্যে নেই। তুই এতটাই অভিশপ্ত, তোর যে মানে বনু কাম মালকিন 2 দিন আগে পর্যন্ত যতই করুক যাই করুক তোর জন্য লড়ে তো গেছে। তাদের চ্যানেলে ভিউজ কমে যাচ্ছে, পাবলিক কত কথা বলছে, তারপরেও তোকে কিন্তু সম্মান দিয়ে গেছে, তোর জন্য লড়ে গেছে। যতটুকু হোক, সে মুখোশ পরে হোক, যেমন করে হোক, লড়ে তো গেছে। কিছুদিনের জন্যও তো তার চ্যানেলের ক্ষতিটা তারা মেনে নিয়েছে। আজকে দেখ কথায় কথায় বলছে নজর কাটছে না, নজর লেগে যাচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে, সব কিছু ত্যাস ন্যাস হয়ে যাচ্ছে। তোকে সবাই ধাক্কা দিয়ে বার করার জন্য ব্যস্ত থাকে। কেন বলতো? কেন? সবাই তোর সাথে সাথে গায়ে গায়ে থাকে না, তোর সঙ্গ দেয় না, তোর সাথে মিশতে চায় না। পাড়ার লোক তোর নিয়ে নোংরা কথা বলে যায়, উল্টোপাল্টা কমেন্ট করে যায়, সবাই বলে সবাই নাকি তোকে চেনে। পাড়ার একটা বউ পর্যন্ত তোর পাশে ঘেঁষে না। হ্যাঁ, তুই জোর করে করে সবার গায়ে 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 গিয়ে গিয়ে ফটো তুলতে যাস নিজের স্বার্থে। আমরা তো সব দেখে নিয়েছি এই বছরে। সব থেকে জলজ্যান্ত উদাহরণ হচ্ছে তোর ওপরতলায় শ্বশুর শাশুড়ি মানুষ দুটো। হ্যাঁ, যে নিজের শ্বশুর শাশুড়িকে পর্যন্ত ভাত দেয় না, মুখের কাছে ভাত ধরে না, একই ঘর ছাদের তলায় নিজের স্বামীকে নিয়ে থাকে। যখন ফায়দা হয় তখন ক্যামেরাটা শুধু শ্বশুর শাশুড়ির দিকে ঘুরিয়ে দেয়। কালে ভদ্রে শ্বশুর শাশুড়ি বৌমার কাছে খাবার পায়, সেদিন আমরা ক্যামেরাতে দেখতে পাই, যেদিন সেই বিড়ালের কপালে ভাগ্যে শিখে ছেঁড়ার মতো, কখন ওপর থেকে মাছ তরি তরকারি পড়বে, বিড়ালে খাবে। ঠিক সেরকম তোর ঘরে শ্বশুর শাশুড়ি নিমন্ত্রিত হয়ে আসছে, মানে পাবলিক হাঁ করে তাকে কবে নিমন্ত্রণ করবে শ্বশুর শাশুড়িকে, কবে ক্যামেরায় দেখাবে, সেটাও আবার তোর স্বার্থ, তাই তো? গেড়ে বসে আছিস কেন? তোর দম নেই? এত তোর শ্বশুর শাশুড়ির প্রতি এত, যাদের বাড়িতে থাকিস, যাদেরকে খেতে দিস না, খাবার দিস না, পড়ে আছিস কেন? বরের তো রোজগার নেই বলিস, সেটাও তো বিক্রি করেছিস যে বরের রোজগারে জল পর্যন্ত গরম হয় না। এমনই তুই অভাগা স্ত্রী, স্বামীর সম্মানটুকু রক্ষা করতে পারিস না, পাবলিকের কাছে বিকিয়ে দিয়েছিস, সে টাকাতেও খেয়েছিস। লোকের কাছে এমনই তোর অকাত যে এমন কন্ট্রোভার্সি তোকে, চুলের কন্ট্রোভার্সি করতে হয়েছে, ওই বড় চ্যানেলকে নিয়ে, উজ্জ্বল কণিকাদেরকে নিয়ে এমন কন্ট্রোভার্সি তোকে করতে হয়েছে, লোকের কাছে বাটি হাতে ভিক্ষে করতে বসতে হয়েছে মালা খোলাবার জন্য, সুপ্রিম লেভেলের মালা খোলাবার জন্য। তোর অকাতটা তাহলে বুঝতে পারছিস তো? মানে তুই নিজেকে বিরাট চুলের কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছিলিস না? গড় পড়তা তোর হেভি ভিউজ, তোকে দেখতে আসে, তোকে অভিশাপ দিতে আসে, তোর বার দেখতে আসে, বারন্ত দেখতে আসে, তোকে অভিশাপ, তোকে গালমন্দ দিতে আসে। তোর চ্যানেলে যে কটা কমেন্ট রেখে দিস, সে কটা ভালো কমেন্ট, খারাপগুলো তুই ডিলিট করে দিস। সবাই জানে। আমরা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই? আমাদের কি পেটে বিদ্যে নেই?
সব আছে, আমরাও সংসার করছি, আমরাও কন্ট্রোভার্সি করছি। কজন আমাদেরকে অভিশাপ দিয়ে বেড়াচ্ছে, খারাপ কথা বলে বেড়াচ্ছে, কজন আমাদেরকে করে বেড়াচ্ছে। না, কর্মটা ভালো রাখতে হবে। তোর কর্ম এমনই কর্ম, আর তুই আশা করিস তোকে সবাই দরদ দিয়ে কথা বলবে, তোকে সবাই সিম্প্যাথি দেখিয়ে কথা বলবে। অনেক মানুষ বলে আহা গো ওর তো নরম জায়গা। যার নরম জায়গা সে বুঝি অন্যের সন্তানের অভিশাপ দেয়? হ্যাঁ, মৃত্যু কামনা করে? অন্যের সন্তানের ডিএনএ টেস্ট করাতে বলে, জন্ম পরিচয় জানতে চায়। অন্য মহিলাদেরকে বলে যে তুমি পরপুরুষের সাথে শুয়ে জন্ম দিয়েছ। অন্য মহিলাদেরকে বলে যে ঘরে পরপুরুষ পুষে রেখে দিয়েছে, মানে মা জেঠিমা কাকিমার বয়সী মানুষদেরকে। তার প্রতি দয়া মায়া। আজকে দেখো সবাই ওকে বলছে যে ঘর থেকে গেলে বাঁচি, মানে নজর নাকি যাচ্ছে না, অভিশপ্ত হয়ে গেছে। বুঝতে পারছিস? অ্যাকচুয়ালি এটা তোর আইডেন্টিটি। তোকে নাকি দেখলে সবার নাকি হিংসা হয়, তোর ভিউজ দেখলে হিংসা হয়। বিশ্বাস কর, তোর মধ্যে আছেটা কি? সারাদিনের পর নিজেকে প্রশ্ন করবি, তোর মধ্যে আছেটা কি? ওই যে সাদা স্যাকস্যাকে রঙটা, ওটা হয়তো তোর মা বাবা পূর্বে কোনো ভালো কর্ম করেছিল, বা ওনারা এখনও ভালো কর্ম করছে না হয়তো, যার জন্য তোর জন্ম দেওয়ার পর তোর ওই রঙটা হয়েছে, সেটা দেখে তুই একটা শ্বশুর বাড়ি পেয়েছিস। বুঝতে পেরেছিস? ওইটুকু তোর, আর কিছু না। বাকি আর কি আছে তোর মধ্যে যেটা দেখলে আমরা হিংসা করব? কি আছে? একটা ভালো কন্ট্রোভার্সি করে দেখাতে পেরেছিস? কিচ্ছু না। এই তো দেখ না, যাকে বোন বলেছিলিস, যাকে ভাই বলেছিলিস, দুদিন আগে এমন লাভরিয়া দিয়ে বুঝিয়ে দিলি যে তোর ভাই নাকি পুরুষ মানুষ নয়। তুই দিদি হবার যোগ্য? তুই কোনো সম্পর্কের যোগ্য? যেখানে যেখানে গেছিস সেখানে তুই সম্পর্কে ছেদ করে দিয়ে এসেছিস। তোর নামই হয়ে গেছে লাতখোর, বিষাক্ত, অভিশপ্ত, দালাল, পোষ্য, ঘোড়ার মুখী, মানে কত কি নাম তোর। কেন রে? কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য? তোকে নাকি দেখে লোকে হিংসা করবে। এই জন্য বলি, নিজের অহংকার নিজের কাছে গুঁজে রাখ। তোর মধ্যে কিচ্ছু নেই যেটা দেখে তোকে লোকে হিংসা করবে, কিচ্ছু নেই। আমরা বিয়ে হয়ে এসেছি মেয়েরা, আমরা পুরো পরিবার নিয়ে থাকতে চাই। শ্বশুর শাশুড়ি আদার্স আরও অনেক। বিয়ে মানে শুধু স্বামীর সাথে নয়, শ্বশুর শাশুড়ি, দেওর, ননদ, ভাসুর, সবাইকে নিয়ে পরিবার। তোর মতো একা বরকে নিয়ে এক ছাদের তলায় খেতে আসেনি। তুই আছিস কেন? শুধু ওই বুড়ো বুড়ি চলে যাবার পরে গোটা বাড়িটা অধিকার করবি বলে। তুই এতটাই আত্মসুখী। যদি তোর দম থাকতো তুই নিজে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় থাকতে পারলি? ফ্ল্যাটকাণ্ড ঘটাতে গেছিলিস তো, পারলি না। তোর অকাতও নেই, দেখলি তো? তোর অকাতটাও জিরো। পাবলিক তোকে ধরে ফেললো তোর ভাঁওতাবাজি। একই জীবনে দেখ, একটা সধবা স্ত্রী জীবনে একবার সিঁদুর পরে স্বামীর হাতে দেওয়া, আর সেই সিঁদুর মানুষের কখন যায়? যখন স্বামী চলে যায়, সারা জীবনের মতো। তোকে দেখ, সধবা অবস্থায় স্মৃতির সিঁদুর মুছে থাকতে হয়েছে, শাঁখা পলা খুলে দিতে হয়েছে, আবার সিঁদুর পড়তে হয়েছে। এরম কপাল কারুর আছে? কোনো মেয়ে চাইবে? তাহলে তুই বল, তোকে দেখে কে হিংসা করবে? তোর ভিউজ দেখেও লোকে হিংসা করে না। কেন করবে? এই তো তুই ভিউজ কামাস কি করে? লোকের পিন্ডি চটকে, সবাইকে বিক্রি করে, সন্তানদের মৃত্যু কামনা করে অন্যের সন্তানের। তোর ভিউজ দেখলে কেউ জ্বলবে? হ্যাঁ, কেউ জ্বলবে? কেউ জ্বলবে না। তুই সবার সাথে নোংরামি করে বেরিয়েছিস। স্বামী থাকাকালীনও মেল ক্রিয়েটারের সাথে তাকে মেসেজ করেছিস। সে যত বলছে দিদি আপনি দাদার সাথে যান, দিদি আপনি দাদাকে নিয়ে একদিন ছুটি নিন তারপর যান। তুমি বোঝো না আমার মনের কষ্ট? আরে সে না বুঝলে কি হবে? আমরা তো বড় মহিলা, আমরা তো বাইরের মেয়ে, আমরা তো স্ত্রী কোনো না কোনো পুরুষের। আমার স্বামীর আমি স্ত্রী, আমি বুঝি ওই কথাটার মানেটা কি। আমি তো একজন নারী, মেয়ে, বুঝি। যখন সুশ্রুনি বাতিক আছে নারীদের মধ্যে, তখন ওই রকম পরপুরুষের দিকে লোভ হয়। ঠিক তোর যেমন হয়েছে। প্রমাণ করতে পেরেছিস? কি বলেছিস? আই, তাই তো? এটাই তোর অকাত। বুঝতে পেরেছিস? এটাই তোর অকাত। দেখ, আজকে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, সবাই তো তোর মতো লাতখোর নয়। তোকে কেন লাতখোর নামটা দিয়ে দিল? আর কেউ লাতখোর নয়। সবাই যে তার ঘরে বসে ভিডিও করছে, তোকে ব্যাগ কাঁধে নিয়ে চলে যেতে হয়। কেন রে? কিসের জন্য? এত লোভ, এত পয়সার লোভ। কি করবি ওটা নিয়ে? কে খাবে রে? আজকে আছি, কালকে নিঃশ্বাসকেও বিশ্বাস নেই। এরকম মানুষের অবস্থা। চারিদিকে কত খারাপ ঘটনা ঘটছে, আর সেই যুগে আর কত খাবি, কত করবি লোকের এরকম সর্বনাশ করে, লোকের খারাপ চেয়ে ভালো চেয়ে। তুই যদি ভালোবাসার মর্ম বুঝবি, তাহলে তুই তাদেরকে নিয়ে আবার বলতে বসে পড়িস কি করে? ভালোবাসার মর্ম তুই বুঝিস। আর তোর জন্যে এই তোর বহিন কাম মালকিনের মতোই পাবলিক দরকার। ঠিক তুই যেমন লোককে ব্যবহার করে লাত মেরে দিস, তোকেও তারা ব্যবহার করে লাত মেরে দিয়েছে, ভাইস ভার্সা। তোর জন্য এরাই উপযুক্ত। বুঝতে পেরেছিস? তবু তো বলতে হবে, তোকে সহ্য করেছে কিছুটা দিন হলো, তুই সম্মান নেওয়ার যোগ্য। হ্যাঁ, দেখ না, তুই তেমন কালসর্প। তোকে কেন লোকে কালসাপ বলবে না বল? কেন বেঈমান তোকে বলবে না? কেন বলবে না তোর নজর? কেন বলবে না? দেখ না, দেখ, তুই যেই মাত্র, এখনো কিছুই বলেনি ওরা বলেছে পরে বলবো। তোর মধ্যে এতটাই ফ্রাস্ট্রেশন, মানে তুই কারোর ভালো দেখতে পারিস না। বাদুড়িয়ার বোনের সাথে যদি তোর বহিন কাম মালকিনের মিল হয়, তাতে তোর কি যায় আছে?
তোর মনে এত হিংসা কেন? তার মানে তুইও চেয়েছিলিস যে তার বাদুড়িয়ার বোন আর তাদের মধ্যে এমন কিছু তো একটা লাগিয়েছিলিস, যার জন্য সেই সময় তার সব থেকে কাছে ছিল বাদুড়িয়া বোন, তাকে ছিন্ন করে দিয়ে মাঝখান থেকে তুই ঢুকে গেলি। তুই চেয়েছিস মধ্যমণি হয়ে থাকতে, সেখানে আর কেউ থাকবে না, কেউ থাকবে না, এটাই তো তুই চেয়েছিলিস। আর আজকে দেখ, বাদুড়িয়ার বোনের সাথে কিছুই হয়তো হয়নি, কিন্তু তুই আশঙ্কা করছিস, তোর বুক ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে যে তোর জায়গাটা আবার যদি বাদুড়িয়ার বোন চলে আসে, আমি এত কষ্ট করে তাকে সরিয়েছি, আবার সে চলে আসবে। হিংসায় দেখ, জ্বলনে তোর অসুরীয় যে ভিতরের যে ক্ষমতা সেটা বেরিয়ে আসছে। অ্যাকচুয়ালি তুই তো একটা অসুর। পৃথিবীতেও অসুর আসে তো, প্রত্যেকটা যুগে যুগে আসে। তুই হচ্ছিস নারী রূপে অসুর, অসুর কুলের রানী তুই, বুঝতে পেরেছিস? তো স্বাভাবিক, যুগে যুগে অসুর ধ্বংস হয়েছে, তোরও ধ্বংস হবে, সেটা তো স্বাভাবিক। ওপরে তো একজন বসে আছে, এখনও তো আমরা ভগবানকে মানি। এই তো নীলষষ্ঠী গেল, শিবের পুজো হলো, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে বাড়িতে পুজো হচ্ছে, দেবতারা বিরাজ করছে, মনে বিরাজ করছে, ঘরে বিরাজ করছে। আর তোর মতো অসুরের ধ্বংস হবে না? অবভিয়াসলি হবে, শুধু সময়ের অপেক্ষা। কারণ তার লেখা তো সূক্ষ্ম বিচার, ওগুলো আমরা দেখতে পাই না, হয়তো এখনো তো সময় হয়নি, কিন্তু হবে, হবে। এইভাবে হচ্ছে, শুরুয়াত হয়ে গেছে। সব জায়গা থেকে লাতখোর, ঠিক আছে? তোকে কেউ পছন্দ করে না, সবাই অপছন্দ করে, সবাই তোকে জুতোয়, কোনো দিক থেকেই তুই সিম্প্যাথি পাস না। কন্ট্রোভার্সি করতে হয়, এমন কন্ট্রোভার্সি করিস গলায় মালা পরিয়ে দেয়। আবার গলায় মালা পরানোর মানে খোলার মতো ক্ষমতাও তো থাকে না, পায়ে ধরে গিরগিরাতে হয়, তুলে নেবার জন্য রিকোয়েস্ট করতে হয়, লোকের ক্ষতি চাইতে হয়। করতে গেছিলিস তো মেল ক্রিয়েটারের ক্ষতি, কি হলো? ওপরে ভগবান আছে, দেখলি তো? কে পারে তোর মতো অসুর পারে? যদি ভগবান থাকে পারে। মিথ্যা দিয়ে কখনো মিথ্যের জয় হয় শুনেছিস? সারা জীবন সত্য মেব জয়তে, জায়গাটার নামই লেখা থাকে সত্য মেব জয়তে। দেখেছিস তো? কিচ্ছু করতে পারলি না, একটা চুলও বাঁকা করতে পারলি না। চল, তোকে নিয়ে যত বলি শুধু এই ঘাম দেয়, কষ্ট হয় জন্য এসি চালিয়ে দেখ, ভিডিও করতে হচ্ছে, মানে তোর জন্যে কারেন্ট খরচ। যাই হোক বন্ধুরা, জানি না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগবে, বাট এগুলো আমার মনের কথা, সত্যি বলছি, সত্যি বলছি। এই রকম ধরনেরই এর যত জ্বলন হবে, এবার মুখ খুলতে বসে পড়বে। আজকেও তো বললো, টানলেই আমি টেনে 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 ছিঁড়ে দেবো। আমরা সবাই জানি তুমি অসুরের মতো, রাক্ষসের মতো ছিঁড়ে 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 খাওয়া ছাড়া তুমি কিছুই জানো না। আমরা সবাই তোমাকে চিনি, নতুন করে তোমাকে চেনাতে হবে না। ওই টাকা রোজগার করবে, লোককে ছিঁড়ে খেয়ে আবার তুমি সেই টাকায় গিলবে। তোমাকে ভগবান এটাই দিয়েছে, তুমি মুবারক হো, ঠিক আছে? এতেই মুবারক হো।